হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। সকালবেলা এসে গেছি ঘুরতে, দেখতেই পারছো। খেতে চলে এসেছি। সকালবেলা টোটো করে নামিয়ে দিয়ে গেছে, ক্ষেতটা একটু দূরে ছিল। আর এখন এসছি আমরা কিছু ভিডিও বানাতে। দেখো সূর্যটা কেমন লাগছে, ওটা সবে উঠছে, খুবই সুন্দর লাগছে। আমি তো খেতে আসবো বলে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, 5:30টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে খেতে চলে এসেছি। বাচ্চা এখন আমরা যাব সর্ষে খেতে। দেখো কেমন লাগছে, চারিদিকে পরিবেশটা খুবই শান্ত, অনেক সুন্দর পাখি ডাকছে, যেন খুব ভালো লাগছে। আমি তো অনেক 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 বছর পরে যেন এই রকম একটা ওয়েদার সকালবেলা আমার লাইফে ফিরে এসছে। ওয়াও, পর থেকে হাঁটছি, কুয়াশার জলে পাটা পুরো ভিজে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো এখানে ধান কেটে রাখছে, অনেক ধান আছে, পুরো ক্ষেত ভর্তি ধান কেটে রেখে দিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। বাট দুঃখের বিষয়, ধানটা কাটার আগে আসতে পারেনি, তার জন্য অনেক অনেক সরি। এখন সর্ষে ক্ষেতের দিকে এগোচ্ছি। হ্যাঁ, অনেকগুলো পার করে এসেছি, রজনীগন্ধা ক্ষেত, সর্ষে ক্ষেত। বাট আমার একটা ক্ষেত ভালো লেগেছে, আমি সেদিকেই এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি প্রায় ক্ষেতের লাগবে তখন লাগবে, বাট সত্যি খুব ভালো লাগছে। দেখো আমার গন্তব্যে পৌঁছে গেছি। আমি এসছি কিছু রিলস বানানোর জন্য, বাট অসাম লাগছে। হ্যাঁ, অনেকগুলো সর্ষে ক্ষেত আছে। দেখো ওই সাইড থেকে দেখো, সবই সর্ষে ক্ষেত। দেখতে পারছো কি না পারছো আমি বুঝতে পারছি না, বাট আমার তো খুব ভাল লাগছে। আর এখান থেকে এগোতে এগোতে দেখা যাক কত দূরে যাওয়া যায়, সাথে থাকো। তুলতে যে হাত থেকে ফসকে গেল, বাট দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক দিন পরে আমি এই ফুলটা দেখলাম। ওয়াও, এখন যাচ্ছি গাঁদা ফুলের খেতে যাচ্ছি। দেখো ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর। ওই দেখো দূরে দেখা যাচ্ছে গাঁদা ফুলের ক্ষেত। আমি একটু জুম করছি, বাট জুম করলেও দেখতে পাবে না। এখানে ধানের বীজ ছড়িয়েছে, অনেক গজিয়েছে, বেশ বড় বড় হয়েছে। আমি খেতে আসবো বলে একটা হলুদ রঙের শাড়ি পরেছি। তোমরা আমাকে দেখে বলো। পুরো হলুদ রঙের একটা শাড়ি পরছি আর গোলাপি কালারের একটা ব্লাউজ পরছি। চুলটা একটু খুলে দিয়েছি আর একটু পেছনে বেঁধে দিয়েছি, তার সঙ্গে হলুদ 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 অনেক ফুল। জাস্ট আজকে আমি খুব আনন্দ। এর ভিতর ঢুকবো, জানি না কেউ বকা দেবে কিনা, দেখতে থাকো। শিল্পী চলে যাচ্ছে ক্ষেতের ভিতরে, শুরু করে দিচ্ছে। ভালো লাগছে, কিন্তু ফুল ছিঁড়বো না একটাও, কারণ ফুল গাছে থাকাই অনেক সুন্দর। আর কিন্তু এখন শীতের জন্য ফুলগুলো অনেক ছোট ছোট হয়েছে। ফুলটা গাছেই সুন্দর লাগে। দেখো অনেক বড় ক্ষেত। তুমি বেল ভিডিও করে রেখে দিচ্ছ। গাঁদা ফুলের চাষ হয়েছে, এই যে অনেক গাঁদা ফুল। দেখো সূর্যটা এখন কেমন লাগছে, অনেকটা উঠে গেছে, বাট কুয়াশা এখনো আছে, অনেক কুয়াশা আছে। আর এই যে হলো বড় গাঁদা ফুলের, অনেক গাঁদা ফুল আছে এখানে। রজনীগন্ধা আছে, সর্ষে ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, দেখছো কলা গাছ আছে, তাল গাছ আছে, মতলব সব কিছুই পাবে তুমি। দেখা যাবে না। আমাদের ভিডিও শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি বাড়ির জন্য যাব, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছি। হয়তো সবাই টেনশন করছে যে আমরা কোথায় গেছি ঘুম থেকে উঠে। আমি তো সেই 5টার সময় উঠে বসেছিলাম বেরোবো বলে, কিন্তু কাকির একটু লেট হয়ে গেছিলো, তাই একটু লেট করে এসেছি। বাট এখন বাড়িতে না গেলে সবাই ভাববে কে কোথায় চলে গেছে, নাকি বাড়িতে চলে গেছে। তাই এখন বাড়িতে যেতে হবে, আর অনেক বেলাও হয়ে গেছে। দেখো সূর্য এখানে ছিল, বাট এখানে চলে এসছে। দেখিয়ে দাও একটু, দেখো সূর্যটা কোথা থেকে কোথায় চলে এসছে,
এখন তো বাড়িতে যেতেই দেখো হবে। সর্ষে বাগানের মাঝখানে একটা কাঁঠাল গাছ, বাস দেখতে দারুণ লাগছে, দারুণ। আমার তো যেতে ইচ্ছে করছে। শুট করে বাড়িতে ফিরছি, কিছু দাদারা এখানে অনেক দাদারা ছিল। দাদারা বলল, কি হলো দিদি, হয়ে গেল? দেখো একটা কলার পাতা, কথা বলতে বলতে যাচ্ছি, তার সঙ্গে সামনে বেঁধে গেল। বাট খুব অসাম লাগছে, উফ ঠান্ডা। দাদারা বলছে যে চলে যাচ্ছ কেন, থেকে যাও। তা আমি বললাম যে না, থাকবো না। বললো কেন, থেকে যাও। দেখো সবাই আমাদের কত ভালোবাসে, সবাই বলছে থেকে যেতে, বাট আমাদের তো কাজ হয়ে গেছে, এখন তো বাড়ি ফিরতে হবে। দেখো আখ ক্ষেত, অনেক আখ হয়েছে, ক্ষেত অনেক ছিম হয়েছে, দেখাই যাচ্ছে। আর ছিমের ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। গিয়ে লাউয়ের ফুল, লাউ গাছ দেখো কত ডগা হয়েছে লাউ গাছে, অনেক লাউ ঝুলেছে। দেখো শিল্পী এখন ধান নিচ্ছে হাতে, বাঁধার চেষ্টা করছে, দেখি ও বাঁধতে পারে কি না। জাস্ট ও চেষ্টা করছে, হবে 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 হবে, চেষ্টা করলেই হবে। এই তো হয়ে গেছে, ওয়াও শিল্পী, গুড গার্ল। পুরো গ্রামের বউদের মতো লাগছে শিল্পীকে এখন। শুধু নাই, আমাদের হিরোটা কম ছিল, হিরোটা থাকলে এখানটা জাস্ট মানিয়ে যেত, আর কিছু না। ভাবছি হিরোটাকে ফোন করব। রজনীগন্ধা ফুটেছে, বাট অনেক পাতলা পাতলা ফুটেছে, ওই কোথাও দূরে দূরে এক একটা দেখা যাচ্ছে, কাছে খুব কমই আছে ফুল। রজনীগন্ধা এই সকালবেলা সব ফুলগুলো তুলে নিয়ে গেছে, বাট এখনো ফোকেন। গিয়ে দেখো এখানে কেমন আছে, দেখো দেখো, অসাম লাগছে কিন্তু। ওয়াও, সেই লাগছে কিন্তু। মেন রোডে উঠে গেছি, বাড়ি যাওয়ায় এখন হেঁটে হেঁটে যেতে হবে। হাঁটো কষ্ট করে, তোমরাও হাঁটো আমার সঙ্গে সঙ্গে, আমিও হাঁটতে থাকি। ছাদে কটা রজনীগন্ধা ফুটেছে দেখো, জাস্ট খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও, অনেক সুন্দর লাগছে ফুলগুলো, জাস্ট খুব সুন্দর ফুটেছে, ভাল লাগছে দেখতে। দেখো অনেক সুন্দর, এটা সব ফুলগুলোই ফুটে আছে এখনো। সকালবেলা হয়তো ফুলগুলো ভেঙে নিয়ে যায়নি, তাই এখনো রয়েছে।